হ্যালো এভরিবডি, আমি ইন্দ্রজিৎ পারুই আবার তোমাদের সামনে এসে গেছি পারুই একাডেমিতে। যা সরস্বতী পূজার রেস কেটেছে, আমার একাডেমিরও সরস্বতী পূজা খুব ধুমধামের সঙ্গে পালন করা হয়েছে। তার কিছু ছবি আজকের যে টপিক তার শেষে তোমরা দেখতে পাবে। আজকের আমি তোমাদেরকে ওয়ার্ডের কিছু শর্টকাট কি কম্বিনেশন আর কিছু টিপস, 10 রকমের টিপস আমি তোমাদেরকে আজকের দেবো MS ওয়ার্ড 2010-এর উপরে, যাতে খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিছু কমপ্লিকেটেড কাজ আমরা করতে পারি। তো চলো লেটস, আমার ল্যাপটপ আমি অন করে নিই, তোমরাও তোমাদের যে যা ল্যাপটপ ডেস্কটপ অন করে নাও, নোটবুক ওপেন করো, আর চলো আজকের আমি তোমাদেরকে কি দেখাই ওয়ার্ড 2010-এ 10 শর্টকাট কি বা 10 এক্সক্লুসিভ থিংস যেটা হেল্প করবে আমাদেরকে খুব সহজে কিছু কাজ করতে। তো প্রথমে আমরা ওয়ার্ডকে ওপেন করব। এবার আমি কি করছি, প্যারাগ্রাফ লিখব খুব সহজে কিভাবে। তার জন্য ইকুয়াল র্যান্ড, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এটা করলে কি হবে, আমরা যতগুলি প্যারাগ্রাফ চাই, ধরো এখানে বাই ডিফল্ট আছে তিনটে প্যারাগ্রাফ আমরা দেখতে পাবো। ধরো আমি তোমাদেরকে কোনো কিছু জিনিস ডেসক্রাইব করব, আমার টাইপ করা দরকার, তার জন্য আমাকে তাহলে টাইপ করে 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 প্যারাগ্রাফগুলো করতে হবে, তার জন্য অনেক সময় লাগবে। তাই যখন কেউ কাউকে দেখাবে কিছু বা পড়ানোর জন্য, যাতে প্যারাগ্রাফগুলো অটোমেটিক চলে আসে, তার জন্য একটা শর্টকাট টিপস হচ্ছে ইকুয়াল র্যান্ড RAND, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাতে কি হবে, বাই ডিফল্ট আমরা 3টে প্যারাগ্রাফ দেখতে পাবো, 3টে ইকুয়াল সাইজের প্যারাগ্রাফ আমরা দেখতে পাবো। তাহলে জানা গেল আমরা প্রথম জিনিস যেটা জানলাম, ইকুয়াল র্যান্ড ফাংশন কিভাবে আমরা ইউজ করব। পরেরটায় আমি যেটা আসছি, পরের টপিকটা তোমরা লক্ষ্য করো, পরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা থিক লাইন আমরা কিভাবে আমরা তৈরি করব। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, শিফট কি প্রেস করে যেখানে মাইনাস চিহ্ন যে কিটায় আছে সেই কিটা প্রেস করলে আন্ডারস্কোর সাইনটা পরপর টাইপ হতে থাকে। তা ওই সিম্বলটা অর্থাৎ শিফট কি প্রেস করে রেখে মাইনাস যে কিয়ের ওপরে আছে সেই কিটাকে আমরা 3 টাইম প্রেস করব এবং এন্টার কি প্রেস করব। করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাবো, একটা থিক লাইন আমরা দেখতে পাবো। দেখো লক্ষ্য করো, একটা থিক লাইন তৈরি হয়ে গেছে। তো এই গেল। এবার এর পরেরটা যেটা আছে, এবারে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব। কোন চিহ্নটা, আগের বারে করেছি আন্ডারস্কোর, এবারে আমরা ইউজ করব মাইনাস চিহ্ন। সেটা করলে কী হবে, তার মানে আমাদেরকে শিফট কি ইউজ করতে হচ্ছে না, সিম্পল 3বার আমরা টাইপ করব মাইনাস চিহ্নটা। করার পর আমরা যদি এন্টার কি প্রেস করি, দেখো সেখানেও যেটা হবে, একটা লাইন ইনসার্ট হয়ে যাবে। কি হবে, একটা লাইন ইনসার্ট হয়ে যাবে পুরো পেজটা জুড়ে। যতটা মার্জিনের জন্য ফাঁক রাখা হয়েছে সেটা ছাড়া বাদবাকি পেজটা জুড়ে একটা লাইন তৈরি হয়ে যাবে। দেখো একটা লাইন তৈরি হয়ে গেল। এবার ফোর্থ আমরা কি জানতে পারছি, সেখানে আমরা যেটা করব, আমরা স্টার অর্থাৎ অ্যাস্টেরিক চিহ্নটাকে আমরা ইউজ করব শিফট কির সাহায্যে। কিবোর্ডে যেখানে অ্যাস্টেরিক চিহ্ন আছে ওইটাকে আমরা শিফট কির সাহায্যে আমরা ইউজ করব। কবার টাইপ করব, সেম কনসেপ্ট 3বার টাইপ করব। করার পরে আমরা যদি এন্টার কি প্রেস করি, তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো গোটা লাইনটা জুড়ে ছোট ছোট ডট 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 হয়ে গেছে। দেখো তোমরা স্যাম্পলটা অলরেডি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো তার জন্য আমরা কি করছি, একটা স্পেশাল ক্যারেক্টার আমরা ইউজ করছি, কোনটা, স্টার চিহ্নটা। এবার আমি আসছি খুব সুন্দর একটা মানে ডিজাইনেবল লাইন। সেটা কি রকম, অর্থাৎ ওপরের লাইনটা হবে সরু, ঠিক তার তলার লাইনটা হবে একটু তার থেকে মোটা, অর্থাৎ একটা ডবল লাইন টানবো। তার জন্য আমরা ইকুয়াল চিহ্নটাকে, কোন চিহ্নটাকে, ইকুয়াল চিহ্নটাকে 3 টাইমস আমরা টাইপ করব, বা ইজিক্যাল টু চিহ্নটাকে আমরা 3 টাইমস আমরা টাইপ করব এবং এন্টার কি প্রেস করব। এর পরের টপিকে আসা যাক। এরপরে কি করছি আমরা, এরপরে যেটা করছি 3 লেয়ার লাইন আমরা দেখতে পাবো।
তার জন্য আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা কি, হ্যাশ চিহ্নটাকে আমাদেরকে ইউজ করতে হবে। তাহলে আমাকে শিফট কি ইউজ করতে হবে, শিফটকে ইউজ করে যেখানে যে কিতে 3 লেখা আছে, দেখো ঠিক তার 3 এর ওপরে হ্যাশ চিহ্ন আছে, ওটাকে আমরা 3 টাইমস আমরা টাইপ করব। করলেই দেখবে আমরা 3 লেয়ার লাইন দেখতে পাবো। ডিজাইনেবল লাইনের জন্য আমরা কি করব, একইভাবে শিফট কি প্রেস করে রেখে ট্যাব কির ওপরে যে ঠিক ট্যাব কির ওপরে যে কিটা আছে ওই কিটাকে আমরা যদি ব্যবহার করি, তাহলে আমরা 3 বার টাইপ করার পর যদি আমরা এন্টার কি প্রেস করি, আমরা একটা জিগজ্যাগ লাইন আমরা দেখতে পাবো। আমাদের যে কপিরাইটের যে সাইন অর্থাৎ সি সেটা একটা সার্কেলের মধ্যে থাকে, সেইটার জন্য আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেই আমরা এন্টার কি প্রেস করব। করলে কি হবে, আমরা অটোমেটিক কপিরাইটের যে চিহ্ন হয় সেই চিহ্নটাকে, সিম্বলটাকে আমরা দেখতে পারবো। এবার আসছি ট্রেডমার্ক। ধরো কোম্পানির ট্রেডমার্ক টিএম লেখাটা থাকতে হবে, সেটা আমরা কিভাবে করব, কোম্পানির নাম দেওয়া হলো বা লোগোটা দেওয়া হলো, তারপরে আমরা টি ফার্স্ট ব্র্যাকেট টি এম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, অটোমেটিক টিএমটা নিচের দিকে মানে সাবস্ক্রিপ্ট আকারে লেখাটা হয়ে যাবে। অর্থাৎ ট্রেডমার্কের চিহ্নটাকে আমাদের ওই বুলেটস নাম্বারিংয়ে গিয়ে সেখান থেকে ইনসার্ট সিম্বল করে আমাদেরকে নিয়ে আসতে হবে না, অতি সহজেই আমরা জিনিসটাকে আমরা করতে পারবো। এবার পরের চিহ্নে যাওয়া যাক। লক্ষ্য রাখো, আমাদের রেজিস্টার মার্কের যে চিহ্ন সেটা যদি আমরা প্রোভাইড করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে আর ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার, অটোমেটিক আমাদের যে রেজিস্টার্ড মার্ক সেই মার্কের চিহ্নটা দেখো অটোমেটিক তৈরি হয়ে গেছে। তোমরা সিম্বলগুলো দেখতে পাচ্ছ অলরেডি ভিডিওতে, এবং তোমরা যখন কম্পিউটারে করবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা করো, নিশ্চয়ই সেই সিম্বলটা পারফেক্টলি তোমরা আসবে বা দেখতে পাবে। তাহলে আজকে তোমরা টোটাল 10টা জিনিস, 10টা শিখলে, 10টা এক্সক্লুসিভ আইটেম তোমরা শিখলে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো সমস্যা হয় একই কথাই আবার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আরও কী কী জিনিস তোমরা জানতে চাইছো সেগুলো তোমরা কমেন্ট করতে থাকো, তাহলে আমরাই তার ওপরে ভিডিও আবার পুনরায় আমি তৈরি করতে পারবো, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। আশা করি আমার ভিডিওগুলি কম্পিউটার রিলেটেড, কম্পিউটার অ্যাপ্লিকেশন রিলেটেড এই ভিডিওগুলি শিখলে যে কোনো ব্যক্তি সে নিজে কম্পিউটারের যে ফান্ডামেন্টাল নলেজ, বেসিক জ্ঞান নিশ্চয়ই সে গেইন করতে পারবে, এবং সেই মতো নিজেরাই নিজেদের কাজটা করে নিতে পারবেন, এবং তাতেই আমার উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হবে। তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আসছি তোমাদের সামনে আমি ইন্দ্রজিৎ পারুই একাডেমিতে, ঠিক মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 10টায়।